সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, এটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য নিরাপত্তা এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। নমস্কার, সবাই কেমন আছেন? আমিও আছি মোটামুটি। তো এই দেখেন আমার একটা ছোট্ট সঞ্চয়, যেটাতে আমি গত 3 বছর ধরে টাকা জমাচ্ছিলাম। আমি বললে ভুল হবে, সেটা আমার ছেলে মেয়ে দুজনে জমাচ্ছিল। আমার ছেলে মেয়ে দুজনের জন্য দুইটা ছিল এরকম ব্যাংক, মাটির ব্যাংক, কোনো বড় ব্যাংক নয়। তো দয়া করে কেউ হাসাহাসি করবেন না, এটা কোনো বড়সড় ব্যাংক না, এটা হচ্ছে ছোট ব্যাংক। আমরাও ছোটবেলায় এভাবে ব্যাংকে টাকা জমাতাম। তো ছোটবেলায় আমরা বাঁশ কেটে করে বাঁশের মধ্যে আমরা এভাবে ব্যাংক বানাতাম। তখন আসলে মানুষের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, যেহেতু এরকম ব্যাংক তেমন একটা কেনা হতো না, সবাই কিন্তু দরিদ্রই ছিল। আমরা করে কিন্তু বাঁশ কেটে এবার ব্যাংক বানাতাম এবং টাকা জমাতাম, বিশেষ করে পয়সা জমাতাম কঠিন জীবনদানে খরচ করার জন্য। তো কে কে আমার প্রোফাইলে আমার জেনারেশনের ছিলেন বা আমাদের তখনকার সময় ছিলেন, এবং কে কে এরকম আমাদের মতো বাঁশ কেটে ব্যাংক বানাতেন, একটু কমেন্ট করে যাবেন। হ্যাঁ, তো আসলে কথায় আসি, আসলে গত 3 বছর ধরে এই ব্যাংকটা আমি জমিয়েছিলাম। আমি না, আমার ছেলে মেয়ে দুজনে জমিয়েছিল। ওদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কেউ টাকা দিত, কেউ বেড়াতে আসলে টাকা দিত, যেগুলা ওরা খরচা না করে ব্যাংকে জমিয়ে রাখতো। তারপর আবার কঠিন জীবনদানে পেত। যেমন আমার বাবার বাড়ি বিহারে বা আমার শ্বশুর বাড়ি বিহারে কঠিন জীবনদানের সময় পেত। তো এই টাকাগুলো ওরা তেমন একটা খরচ করতো না, কারণ আমার ছেলে মেয়ে দুজনে তেমন একটা খরচা মানে করে না, খুব কমই করে। আমরা যেহেতু মানুষ, আমাদের বিপদ আপদ আছে, সমস্যা থাকতে পারে, অনেক ধরনের সমস্যা হয় মানুষ যেহেতু আমরা। তো আর বিপদ তো আর বলে করে আসে না, হঠাৎ করে আসে বিপদ। তো যে কোনো একটা প্রবলেমের কারণে আমার এই ব্যাংকটা ভেঙে ফেলতে হচ্ছে। আসলে আমি চাইনি ব্যাংকটা ভাঙতে, আমি মনে করেছিলাম যে আরও কিছু থাক, জমুক কিছু টাকা। আমার আসলে ব্যাংকে টাকা জমাতে, নতুন নতুন টাকাগুলো জমাতে এত এত ভালো লাগে। নতুন টাকা পেলেই তো একদম খরচা করতে ইচ্ছা করে না। নতুন টাকায় অন্যরকম একটা একদম গন্ধ, খুব ভালো লাগে। তো নতুন টাকা দেখলে আমার একদম খরচা করতে ইচ্ছা করে না। তো নতুন টাকা পেলে আমি আমার ছেলে মেয়েদেরকে এই ব্যাংকেগুলোতে রাখতাম, আমি রাখতাম, আমার ছেলে মেয়ে পেলে সেগুলো রাখতো টাকা। তো যেটা বলছিলাম, মানুষের তো আসলে বিপদ আপদ বলে বয়ে আসে না, সমস্যা। তো একটা সমস্যার কারণে আমার এই ব্যাংকটা ভেঙে ফেলতে হচ্ছে। তো আমি মনে করেছিলাম আরও একদম কম টাকা হবে। তো এগুলো হচ্ছে আমার ছেলে পয়সা জমিয়েছিল, ওর এখন ওখানে 29 টাকা হয়েছিল পয়সাগুলো সব। এখন আমার ছেলে এই 29 টাকা থেকে আমাদের সবাইকে, একদম ওর বাবাকে, আমাকে আর ওর দিদিকে ভাগ করে দিয়েছিল পয়সাগুলা। 5 টাকা 6 টাকা করে করে এরকম করে আমাদের 4 জনকে দিয়েছিল, কারণ ও এই পয়সাগুলো হচ্ছে ওর জমানো, ও নিজ হাতে ঢুকিয়েছিল পয়সাগুলা। সেটাও বলছিল যে মা, এটা আমার টাকা, আমার পয়সা, আমি জমিয়েছিলাম, আমি সবাইকে ভাগ করে দেব। এই ব্যাংকটা ছিল আমার ছেলের ব্যাংক, মানে আমি 2টা ব্যাংক কিনেছিলাম। সরি, আমি কিনে নাই, ওর বাবা কিনে দিয়েছিল 2টো মাটির ব্যাংক, একটা হচ্ছে একটা ছেলের আর একটা হচ্ছে মেয়ের। তো আমি প্রথমে কি করেছিলাম যে একটা ব্যাংকে একদম অনেকগুলো টাকা ঢুকিয়েছিলাম, পরে আর দ্বিতীয় ব্যাংকে আর তারপর ঢুকিয়েছিলাম, কারণ 2টা ব্যাংকে যদি আমি ঢুকাতাম তাইলে হয়তো এতগুলো টাকা হতো না। যাই হোক, এই ব্যাংকে একটু বেশি টাকা ছিল, এর পরের ব্যাংকটাতে ছিল না। এটা হচ্ছে আমার মেয়ের ব্যাংক। তো যাই হোক, অনেকগুলো টাকা পেয়েছি। সঞ্চয় আসলে এমন একটা জিনিস, আপনি যদি একদম খুচরো খুচরো একদম ছোটো ছোটো করে জমানো, তাইলে কিন্তু এমন একটা সময় এটা অনেক বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়। তো যারা আমার মতো একদম গৃহিণী আছেন, যারা একদম ইনকাম করেন না, একদম স্বামীর উপার্জনের উপর নির্ভর, আপনারা ঘর সংসার থেকে অনেক টাকা বাঁচিয়ে এভাবে সঞ্চয় করে রাখতে পারেন, এবং পরিবারের বিপদ আসলে পাশে দাঁড়াতে পারেন। আপনি যদি এভাবে ছোটো ছোটো টাকা, এভাবে একদম খুচরো টাকা 10 টাকা 20 টাকা বা 30 টাকা এরকম করে জমান, প্রতিদিন জমাতে না পারলেও সপ্তাহে বা মাসে এভাবে জমাইলে কিন্তু একটা সময় এটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায়। তো এটা বিপদে কাজে লাগে, কারণ আপনি যেগুলো জমাচ্ছেন কষ্ট করে, সেটাতে ভাগ কারণে সেটা আপনার একান্তই। সেজন্য আমি সব মহিলা বা সব মেয়ের উদ্দেশ্যে বলবো, আপনারা পারলে কিছু কিছু এরকম সঞ্চয় করতে পারেন। এতে করে নিজের শখটাও পূরণ হয়ে যাবে, আবার কারো কাছ থেকে হাতও পাততে হবে না। আসলে আমার মতো অনেক মেয়ে আছে যারা আসলে বাচ্চা কাচ্চা একদম ঘর সংসার সামলিয়ে ওঠার জন্য কোনো কিছুই করতে পারে না নিজের জন্য। আবার নিজের অনেক অপূর্ণ শখও থেকে যায়, যেগুলো আসলে পূরণ করতে খুব ইচ্ছা করে, বাট এরকম আর্থিক সমস্যার কারণে পূরণ করা হয়ে ওঠে না, বা কারো কাছ থেকে টাকা চাইতে খুবই খুবই খারাপ লাগে।
তারা এভাবে ছোট ছোট সঞ্চয় করে নিজের শখগুলো পূরণ করে নেবেন, কারণ মানুষের আসলে আয়ু এখন অনেক কমে গেছে। কখন যে কোথায় কি হয় কেউ জানে না, কিন্তু নিজের শখ তো পূরণ করতে হবে। তো নিজের শখ পূরণ করার জন্য কারো কাছ থেকে টাকা চাইতেও ভীষণ ভীষণ খারাপ লাগে। বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে আসলে তেমন কিছু একটা করা হয়ে ওঠে না। নিজের জন্য চাকরি বলেন বা টাকা উপার্জনের কোনো কিছু করা হয়ে ওঠে না। তো যখন একসময় যখন ফ্রি হয়ে যাবেন, ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন দেখবেন আপনি একদম একা। নিজের শখ পূরণ করলেন না, তখন বলবেন যে আসলে তো আমরা তো অনেক কিছুই থেকে বঞ্চিত হলাম। তো যাই হোক, অনেক বকর করলাম, অনেক উপদেশ দিলাম, কেউ কিছু মনে করবেন না। তো এই যে আমি ব্যাংক ভাঙলাম, আমি আর আমার ছেলে মেয়ে মিলে ব্যাংকটা ভাঙলাম। তো আমার মেয়ে আমাকে সাহায্য করছিল। এই যে আমরা টাকাগুলো গুনছিলাম, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা ছিল, 500 টাকাও ছিল। যেহেতু আমার ছেলে মেয়েকে অনেকেই বা আমার ফ্যামিলি অনেকেই টাকা দেয়, কেউ বেড়াতে আসলে টাকা দেয়, ওরা খরচা করে না, ব্যাংকে রেখে দেয়। আবার আমার মেয়ে বৃত্তি পেয়েছিল, টাকাগুলোও রেখে দিয়েছে, ব্যাংকে ঢুকায় রাখতো। আর ওর বাবা আসলে প্রতিবারই আমার মেয়েকে টাকা দিয়ে যায়, ও এগুলো ওখানে ঢোকায় রাখে, নতুন নতুন টাকাগুলা। তো এখানে আমরা সর্বমোট সবগুলো মিলে প্রায় 15,300 টাকার মতো হয়েছিল, একদম আমার ছেলের পয়সাগুলো ছাড়াই। তো এতগুলো টাকা যে হবে আমি আসলে কখনো কল্পনা করি না। আমি মনে করি 3-4 হাজার টাকা হবে। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ।